মুহাম্মদ তোমার কাছে একজন অন্ধ এসেছিল, জাহুল আমা, একজন অন্ধ এসেছে, তার দিকে তাকাইলা না, ওদের দিকে তাকাইলা কেন? আমার পছন্দ হয় নাই, তুমি এই কাজ কেন করেছো? আমার পছন্দ হয় নাই, এগুলো বাদ দাও, না হয় নবুয়তের দফতর থেকে নাম কেটে দিব। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, শুধু ঈমান আনলেই চলবে না, কালিমা পড়লেই আপনাকে চলবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম রে, দুনিয়ার পথে চলবার জন্য শুধু ঈমান আনলেই চলবে না, ঈমানের তাকাজায় তুমি জান্নাতে যেতেই পারবে না। ঈমানের স্তর আছে, ঈমানের কাজগুলা তোমাকে করা লাগবে। জবান দিয়ে উচ্চারণ করলে হবে না, দিলের ভিতরে বিশ্বাস রাখা লাগবে। ঈমান দিলে বিশ্বাস রেখে জবান দিয়ে উচ্চারণ করলে হবে না, ওটা তো বাস্তবায়িত করে কাজের মাধ্যমে দেখাইয়া দিতে হবে। এই জন্য মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জবান দিয়ে কালিমা পড়েছেন, দিলের ভিতরে বিশ্বাস রেখেছেন, নিজের জীবন যৌবন দিয়া বাস্তবায়িত করে দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিয়েছেন ঈমান কার নাম। এই জন্য আপনাকে আমাকে চিন্তা করা লাগবে, গোলাম দুনিয়ার জমিনে চলবার জন্য কি করতে হবে। সংক্ষেপ করে করে বলে দিই, ঈমান কার নাম, ঈমানের তাকাজা কি বুঝেন, আপনারা বুঝতে পারবেন ঈমান কার কোন পর্যায়ে আছে। দেখেন আল্লাহ কি বলছেন কোরআনে কারিমে। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহর গোলাম তো তারা, আল্লাহর গোলাম তারা, যারা আল্লাহর গোলাম হবে, যারা ঈমান আনবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমার গোলাম যারা হবে, আমার গোলাম যারা দাবি করবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কথা মনে হয় বুঝতে পারতেছেন। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ, ঈমানদারের এক নাম্বার কোয়ালিটি, অহংকার করা যাবে না। আমরা তো ওলিয়া উলিয়া মানুষ, অহংকার তো করি না। ঠিক বললেন? ভালো করে বুঝেন আমরা কত বড় অহংকারী হয়েছি। আল্লাহর গোলামকে আল্লাহ বলেছেন, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। আজকালকে এলাকার মধ্যে যারা বড় হুজুর, যারা শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, পীর, খতিব, বুজুর্গ হয়ে গিয়েছেন, সমানে এমন খতিব, এমন আলেম, এমন উলামার অভাব নাই। দেখবেন এমন বড় অহংকারী হয়েছেন, এমন আলেম আপনারা খুঁজে পাবেন, তিনি রাস্তায় গেলে কাউকে সালাম দেন না। ঠিক কিনা বলেন? এমন বুজুর্গ নাই। আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। তাইলে বোঝা গেল কোনো বড় হুজুর হন নাই, শয়তান ভিতরেই আছে। তাইলে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। আপনি আগে সালামই দিতে পারলেন না। শুনেন বুখারীর সেই হাদিস, সহিহ বুখারীতে রাসূল পাকের বর্ণনা, হযরত আবু বকর সিদ্দিক বলছেন, মা আয়েশা সিদ্দিকা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, গোটা জিন্দেগি নবীজিকে সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি। আপনি কত বড় বুজুর্গ, আপনি সালাম দেন না। অনেক বুজুর্গ আছেন, বড় হুজুর আছেন এলাকায়, খবর নেন, রাগ করলেন? আরে আমি তো দিলের কথাগুলো বলতেছি। দেখবেন মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না, হাত বাইর করে দেয় না, হাত রাইখা দেবা, 2 আঙ্গুল দেয়, অল্প একটু দেয়, পুরো হাত মুসাফার জন্য দেয় না। মিথ্যা বললে বলেন হুজুর মিথ্যা আছে। মুসাফার সময় যদি হাতে আপনি হাদিয়া দেন, হাদিয়া হাদিয়া বুঝছেন? মুসাফার সময় যদি হুজুরের হাতে হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনকে সুযোগ দেন। আছে না? নাই। আপনি এখনো ইমানদার হইতে পারেন নাই।
খারাপ লাগলেও শুনেন, আপনি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন না। অথচ আমার রাসূল কেমন ছিলেন শোনো, দিলের কান খাড়া করে শোনো রাসূল কেমন ছিলেন। আজকে আমরা বড় হুজুরদের সাথে মুসাফা করতে পারি না, কাছে যাইতে হলে 6 মাস আগে সিরিয়াল নিয়ে হুজুরকে সালাম দিতে পারি না। আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূলের ডাইন দিক দিয়ে যদি কেউ আসতো, ডান দিকে সালাম দিত, তিনি যদি এদিকে তাকাইয়া থাকতেন সালামের জবাব দেওয়ার জন্য ডান দিকে ফিরে যেতেন। কেউ যদি পিছন দিকে এসে সালাম দিত, রাসূল নিজে ফিরে যেতেন। পড়েন না সুবহান, নিজে ফিরে যেতেন। একজন লোক, শুনেন আয়াতের তরজমা, একজন লোক নবীজির কাছে এসেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, চুকে দেখেন না। নবীজির কাছে এসেছেন ইসলাম জানবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, কি আমল করলে আল্লাহর প্রিয় হতে পারবো, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো, বলেন। একজন অন্ধ সাহাবী নবীজিকে দেখতেছেন না কিন্তু ভালোবাসেন, নবীজির কাছে আসছেন। এই সময় নবীজি মক্কার লিডার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আস ইবনে ওয়াইল সবগুলারে নিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। ছোট মানুষ না বড়? ছোট নেতা না বড় নেতা? বলা লাগবে, বড় নেতা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, বড় বড় নেতা, সবগুলার রাসূল কালিমার দাওয়াত দিচ্ছেন। তাহলে স্পেশাল প্রোগ্রাম চলছে। আর এই সময়ে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শিখান না সহজে জান্নাতে যাওয়া। রাসূল তো একটা বড় প্রোগ্রামে আছেন, আর অন্ধ একজন এসে রাসূলের ডাক দিয়েছে, শোনেন না দিনটা কেমন। নবীজি চিন্তা করলেন, এত বড় প্রোগ্রামে ওই বেচারা তো দেখতেছে না কার সাথে কথা বলতেছি, না দেখে হয়তো চলে আসছে। তিনি বললেন, আচ্ছা থামো না, আমার ভাষা বুঝছেন, আমি কি খারাপ ভাষায় বলছি? রাসূল বলছেন, আচ্ছা একটু থামো না। এর অর্থ হলো, উম্মে মাকতুম, তুমি তো আমাকে দেখতেছো না, আমি মক্কার বড় বড় লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, একটু থামো, ওদেরকে কালিমাটা বুঝাই, তোমার এরপরে বলবো। এই কথাটা রাসূল বলছেন। খারাপ? বলা লাগবে, সবাই বলা লাগবে, বুঝাইয়া বলছেন, তুমি একটু থামো না, যে ভাষায় বলছি এই ভাষায় আমি এদেরকে দ্বীনের দাওয়াত দেব। আল্লাহর এই কথা সহ্য হয় না। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমি এতিম পেয়েছি, তোমাকে আমি গরিব পেয়েছি, তোমার অস্তিত্ব খারাপ পেয়েছি, আমি তোমাকে অভিভাবকত্ব নিয়েছি, আমি তোমাকে সম্মান দিয়েছি, আমি তোমাকে রাসূল এবং পয়গম্বর বানিয়েছি। আর একজন অন্ধ সাহাবী আসছে আমাকে চিনতে, আমার পরিচয় জানতে আসছে, তুমি তার দিকে না তাকাইয়া বড় বড় নেতা লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছ। শুনো শুনো, গোটা দুনিয়া যদি আবু লাহাবের মতো নেতা পড়ে যায়, আসমান জমিন যদি পড়ে যায়, এদের যেই দাম হবে, এই অন্ধ লোকটার একবার আল্লাহ বলার দাম আরো বেশি। আমি যে ভাষায় বলছি এই ভাষায় শুধু বলেন নাই, আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠিয়ে দিয়েছে, যাও, বন্ধু বানিয়েছি হাবিবুল্লাহ মুহাম্মদকে বন্ধু বানিয়েছি। আর একজন অন্ধ আসলো, তার সাথে তিনি কথা বললেন না, উনি কত বড় প্রোগ্রাম করতেছেন। এ কথা বলে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও মুহাম্মদ, তোমার কাছে একজন অন্ধ এসেছিল, আন জাআহুল আমা, একজন অন্ধ এসেছে, তার দিকে তাকাইলা না, ওদের দিকে তাকাইলা কেন? আমার পছন্দ হয় নাই, তুমি এই কাজ কেন করেছো? আমার পছন্দ হয় নাই, এগুলো বাদ দাও, না হয় নবুয়তের দফতর থেকে নাম কেটে দিব। আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াত, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, শুধু এতটুকু বলছেন। আর আমরা তো দেখাই করি না, আমরা তো মানুষকে মানুষই মনে করি না। যার পকেটে টাকা আছে তার সাথে বন্ধুত্ব। বলা লাগবে, বড় হুজুরের বাসায় তার দাওয়াত, যার টাকা আছে, ঠিক না? বড় হুজুর তার বাড়িতে দাওয়াতে যায়, বাপ মারা গেছেন আমার, বাপ মারা গেছেন আপনার, আপনি এতিম গরিব মিসকিনকে খাওয়াবেন, কসম এই বাড়িতে গিয়া দেখেন
সব নেতা লিডারেরাই বাড়িতে বৈশা রয়েছে, আর গরিব মিসকিনেরা রাস্তায় খাবার পাচ্ছেই না। মিথ্যা বলছি? রাঁধছেন, রান্না করলেন কার নামে, আর খাওয়াইলেন কারে? ইসলামিক ওয়াজ বাংলা।